জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বহাল রাখা সহ প্রায় 2 ডজন অধ্যাদেশ সংসদে পাঠানোর বিষয়ে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি। তবে গুম, খুন প্রতিরোধ, পুলিশ কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় সহ কিছু অধ্যাদেশে সংশোধনী দিয়েছেন বিশেষ কমিটিতে থাকা বিরোধী দলের সদস্যরা। জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংবিধান অনুযায়ী অধ্যাদেশ পর্যালোচনার কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে সংবিধানের চাইতে জুলাই চেতনাকে গুরুত্ব দেওয়ার দাবি জামায়াতের এমপি রফিকুল ইসলাম খানের। সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তীকালীন সরকারের করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। সেজন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে ১৪ সদস্যের সংসদীয় বিশেষ কমিটি করা হয়। বুধবার সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে, যেখানে অধ্যাদেশ যাচাই বাছাই করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ কমিটির বেশিরভাগ সদস্য। বিরোধী দল থেকে ছিলেন এমপি মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খান। প্রথম দিনের বৈঠকে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২৭টি নিয়ে আলোচনা হয়। জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে। যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। ফ্যাসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। ২৭টি পর্যন্ত আজকে গিয়েছি। এর মধ্যে ৪-৫টা নেক্সট মিটিংয়ে আলোচনা হয়, পরবর্তী সময় আলোচনা হবে, আরও সংশোধন কী বলে বিয়োজন সহ। আর বেশিরভাগ বিষয়ে আমরা একমত হয়েছি। অধ্যাদেশের গুরুত্ব বিবেচনায় আরও কয়েকটি বৈঠক করবে সংসদীয় এই বিশেষ কমিটি, যার মধ্যে কিছু অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই সংসদে উত্থাপিত হবে, কয়েকটি হবে সংশোধন করে। সংবিধান নাকি জুলাই আকাঙ্ক্ষা আলোচনায় কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে কমিটির কাছে? আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন হবে। সংবিধান তো কোনো ওহিও না, কোনো কোরআনও নয়, বরঞ্চ এইটা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে। ২ এপ্রিল অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশ নিয়ে প্রতিবেদন জমা দিবে ১৪ সদস্যের এই বিশেষ কমিটি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।